কোলেস্টেরল কোলেস্টেরল শরীরে অতিরিক্ত মাত্রায় বেড়ে গেলে তেমন কোনো লক্ষণ দেখা যায় না, তবে ঘাম, ক্লান্তিবোধ, দুর্বলতা, ক্ষুধা হ্রাসের মতো উপসর্গ দেখা দিতে পারে। সুস্বাস্থ্যই সুখের মূল কারণ। এই সুস্বাস্থ্যের পথে বাধা হয়ে দাঁড়ায় বিভিন্ন রকমের সমস্যা। তার মধ্যে একটি হলো উচ্চ মাত্রার কোলেস্টেরল। নমস্কার, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে হাই কোলেস্টেরলে আপনারা কি খাবেন কি খাবেন না, তাই নিয়ে আমরা আজকে আলোচনা করব। বন্ধুরা, প্রথমে জেনে নিন কোলেস্টেরল কি। কোলেস্টেরল হচ্ছে প্রাণীদেহের প্রতিটি টিস্যুতে উপস্থিত এক ধরনের ফ্যাট, যা শারীরবৃত্তীয় কাজে প্রয়োজন হয়। কোলেস্টেরল মানুষের রক্তে প্রোটিনের সঙ্গে মিশে লিপোপ্রোটিন তৈরি করে রক্তে প্রবাহিত হয়। এছাড়া কোলেস্টেরল আমাদের শরীরে বিভিন্ন স্টেরয়েড জাতীয় উপাদানের অগ্রদূত হিসেবে কাজ করে থাকে। শরীরে প্রয়োজনের অতিরিক্ত কোলেস্টেরল শরীরের জন্য ভয়াবহ রূপ ধারণ করতে পারে। বন্ধুরা, কোলেস্টেরল দু ধরনের হয়, এলডিএল এবং এইচডিএল। এইচডিএল হচ্ছে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, অর্থাৎ বেশি ঘনত্বযুক্ত লিপোপ্রোটিন শরীরের জন্য উপকারী। এই কোলেস্টেরল আমাদের কোষঝিল্লির তরলতা বজায় রাখে, পিত্তরস তৈরি করে এবং কিছু গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করতেও ভূমিকা রাখে। এলডিএল হচ্ছে লো ডেনসিটি লাইপোপ্রোটিন, অর্থাৎ কম ঘনত্বযুক্ত লিপোপ্রোটিন বা খারাপ কোলেস্টেরল। এটি রক্তবাহী নালীগুলোতে জমে গিয়ে রক্তনালীকে সংকুচিত করে ফেলে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে, ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। রক্তে লিপোপ্রোটিন অর্থাৎ ফ্যাটের পরিমাণ অনেক বেশি হলে সেটাকে হাই কোলেস্টেরল বলা হয়। হাই কোলেস্টেরল মৃত্যুর ঝুঁকি বাড়ায়। এটির কারণে হৃৎপিণ্ডে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। কোলেস্টেরল বেড়ে যাওয়ার বিভিন্ন কারণের মধ্যে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, ওভারওয়েট এবং ইনঅ্যাক্টিভ ফিজিক্যাল লাইফস্টাইল গুরুত্বপূর্ণ। এখন জেনে নিন হাই কোলেস্টেরলের লক্ষণ। কোলেস্টেরল অতিরিক্ত মাত্রায় বেড়ে গেলে তেমন কোনো লক্ষণ দেখা যায় না, তবে ঘাম, ক্লান্তিবোধ, দুর্বলতা, ক্ষুধা হ্রাসের মতো উপসর্গ দেখা দিতে পারে। এছাড়া চোখের ওপর ও নিচে হলুদ রঙের চর্বি জমা হতে পারে মোমের মতো। এছাড়া যদি কারো হার্ট অ্যাটাক, স্ট্রোক হওয়ার পর্যায়ে চলে যায়, তখন বুকের বাম পাশে ব্যথা, প্রেসার বেড়ে যাওয়া অথবা পায়ে ব্যথায় ধরন লক্ষণ দেখা দিতে পারে। বন্ধুরা, এখন জেনে নিন হাই কোলেস্টেরলে আপনারা কি খাবেন কি খাবেন না। হাই কোলেস্টেরল থেকে বাঁচতে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি। যদি কারো কোলেস্টেরল লেভেল বেড়ে যায়, তার স্যাচুরেটেড ফ্যাট যেমন গরুর মাংস, খাসির মাংস, বড় চিংড়ি, অতিরিক্ত তেল ও চর্বি জাতীয় খাবার বাদ দেওয়া উচিত। তাছাড়া এই রোগের ক্ষেত্রে ঘি, মাখন, বনস্পতি, চিজ ইত্যাদি থেকে দূরে থাকতে হবে। এছাড়া বাইরের খাবার একদমই খাওয়া যাবে না। বন্ধুরা, বড় চিংড়ি একদমই খাওয়া চলবে না। 100 গ্রাম চিংড়িতে 195 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। একটু বড় মাপের একটা চিংড়িতেই থাকে 11 মিলিগ্রাম কোলেস্টেরল। সামুদ্রিক কিছু খাবারও আপনার শরীরের পক্ষেও ভালো, কিন্তু কিছু কিছু সি ফুডে খাবারে অতিমাত্রায় কোলেস্টেরল থাকে। তাই চেষ্টা করবেন যে কোনো সামুদ্রিক খাবার রান্নার আগে একবার গরম জলে ফুটিয়ে নিয়ে সেই জলটা ফেলে রান্না করতে। তাতে কোলেস্টেরলের মাত্রা একটু হলেও কমবে। যাদের হাই কোলেস্টেরল আছে তারা খাবারে পনিরটাকে একটু এড়িয়ে চলবেন, কারণ পনিরে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ খুব বেশি। বিশেষ করে পনির ফুল ফ্যাট মিল থেকে তৈরি হয়। যদিও অল্প পরিমাণে পনির খাওয়া আপনার জন্য বিপজ্জনক নয়, তবে এটি খুব বেশি খাওয়া কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। সেই সঙ্গে ওমেগা 3 জাতীয় খাবার যেমন আখরোট, ইলিশ, আঁশ জাতীয় খাবার যেমন শাকসবজি, ডাঁটা, আপেল, শস্য জাতীয় খাবার যেমন ওটস, লাল আটা রুটি, বার্লি, লাল চাল খাওয়া উচিত। এগুলো রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। তাছাড়া ব্যায়াম ও শারীরিক পরিশ্রম কোলেস্টেরলের মাত্রা কমাতে পারে। শারীরিক পরিশ্রম এইচডিএল কোলেস্টেরল বা ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। তাই সপ্তাহে অন্তত পক্ষে 5 দিন 30 মিনিট করে ব্যায়াম বা হাঁটার অভ্যাস করুন। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দেবেন, আর যত পারবেন আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।